আসসালামু আলাইকুম, নানুস কিচেন থেকে বলছি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার গরুর মাংসের আচার। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে উপকরণগুলো বলে দিচ্ছি। 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 4টা ছোট এলাচ, 1টা কালো এলাচ, 1 চা চামচ পাঁচফোড়ন, 2 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ, জায়ফল 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী 2 পিস। এবার মশলা একসাথে তেলে গুঁড়ো করে নিচ্ছি। আর চর্বি ছাড়া 1 কেজি গরুর মাংস নিয়ে পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা ও স্পেশাল মশলা গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট পর চুলায় কড়াই চাপিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এবং পানি ছাড়া এই আচারের মাংসটাতে পানি দিতে হয় না, যেহেতু মাংস থেকে পানি বের হয় এবং ওই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যায়। শুধু চুলার আঁচটা কমিয়ে রাখলেই হবে। নাড়াচাড়া করার পর মাংসটা ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে গুঁড়ো করা স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছি। এরপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। সবশেষে ঢাকনাটা খুলে শুকনো মরিচগুলো ও গোটা রসুনের কোয়াগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে আচারের বয়ম ভরে নিচ্ছি। আমরা সাধারণত ফল ও সবজি দিয়ে বিভিন্ন ধরনের আচার ও চাটনি বানাই। এবার মাংস দিয়ে একটা ব্যতিক্রমী আচার বানালাম। কেমন লেগেছে? ভালো লেগে থাকলে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবে ও একটা লাইক দিয়ে দিবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।